হাঁস এই যে জোড়া কত এটা? পুরো দাম দিয়ে 1100 জোড়া 1100 টাকা। এগুলোকে ভোমর বলে। ভোমর কয় টাকা পিস কাকা এখন? সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা তালগাছির হাটে এসেছি। এই হাটটা মূলত শাহজাদপুর উপজেলার তালগাছি হাট। অনেক পুরাতন একটা হাট। প্রতি সপ্তাহে রবিবারে এই হাটটা বসে এবং এই হাটে কিন্তু অনেক পুরাতন। পুরো হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করবো, পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন। চলুন আমরা একটু হাটটা ঘুরে দেখাই এই হাটে কি কি পাওয়া যায়। এই তালগাছির হাটটা কিন্তু বিশেষ করে গরুর জন্য, গরু ছাগলের হাটের জন্য কিন্তু বিখ্যাত। শুধু গরু ছাগল না, এখানে হাঁস মুরগি থেকে শুরু করে সবকিছুই কিন্তু ওঠে। দুপুর 12টার পর থেকে বিকেল পর্যন্ত এই হাটটা বসে। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা মূলত হাঁস এবং মুরগির হাট। হ্যাঁ, কয়টা হাঁস নিয়ে এসেছেন? হাঁস তো 7-8টা আছে, রাজহাঁসের দুটো। হাঁস এই যে জোড়া কত এটা? পুরো দাম দিয়ে 1100 জোড়া 1100 টাকা চাচ্ছেন। দাম বলতেছে না, দাম বলতেছে না? কাস্টমার নেই, কাস্টমার কম। আর এই যে মুরগিগুলো কেনা বেচাই নেই ভাই। কেনা বেচাই কম। আর রাজহাঁস 1000 বছর তাও কম। মানে হচ্ছে আজকে হাটে হচ্ছে রাজহাঁস বা হাঁসের দাম একদমই কম। মানে কাকা বলতেছে যেটা দিয়ে কিনছে সেটাও হচ্ছে দাম বলছে না। তো এই হাটে কিন্তু আপনি হাঁস কিনতে পারেন, খুবই সস্তা হাঁস কিনতে পারেন। আমরা একটু সামনে যাই, দেখি এখান থেকে চীনা হাঁস আছে। বা চীনা হাঁস কি বাড়ির? কতটুকু আনুমানিক ওজন হবে? 3 কেজির মতো না? দাম কত চাচ্ছে? দাম চাইতে 1800 টাকা। কিছু বলছে? কেউ বলছে? বলছে কত বলছে? 1200 বলছে। ওজন তো ভালো ওজন তো। দাম সেই হিসেবে তো আমার কাছে মনে হচ্ছে দাম কমই চাইছেন আপনি। ভালো ওজন। 1800 টাকা দাম চাইছে, 1200 টাকা বলছে। আমরা একটু সামনে 400 টাকা বলছে তো। দেশি মূলক 400 টাকা কেজি, একদমই সস্তায়। বেশ বড় হাট। কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করবেন। কত হচ্ছেন? 900 টাকা। 900 দিন কিনলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দেখি এই পাশে রাজহাঁস কি বাড়ির? কত চাচ্ছেন এগুলো? 22 চাচ্ছেন। দাম বলছে, দিয়ে একজন দাম বলছে। কত বলছে? 1800 এরকম। আচ্ছা আচ্ছা, ওজন তো ভালো ওজন আছে দেখতেছি। তবে আমি হাটটা ঘুরে, আজকের বারের হাটটা ঘুরে দেখলাম যে হাঁসের দাম তুলনামূলক ভাবে কম। অন্য হাটে তো আমি গিয়েছি, বাট এই হাটে দেখতেছি হাঁসের দামটা একটু তুলনামূলক ভাবে কম। 90 দশকের দিকে আমরা যখন হাটে গিয়েছি এই বিষয়গুলো দেখতে পাইছি যে একই সাথে একই দোকানে বিভিন্ন জিনিস, বিশেষ করে আয়না, চিরুনি, এই যে টেস্টার, এই যে এগুলোকে ভোমর বলে। ভোমর কয় টাকা পিস কাকা এখন? 10 টাকা পিস না? আমরা মনে হয় ছোটবেলায় 2 টাকা 3 টাকা পিস কিনছি। এই জিনিসগুলো আসলে দেখাই যায় না। একই সাথে একই দোকানে অনেকগুলো, তুলনামূলক ভাবে কিন্তু কম। এই যে এই বিষয়গুলো, যে আয়না, হ্যাঁ, এই যে আয়নার পিছনে হচ্ছে নায়িকাদের ছবি, এইগুলো, এই আয়নাগুলো আসলে এখন হারিয়ে যাচ্ছে দিন। এই বিষয় হাটে আসলে এই যে মটকা, এটা হচ্ছে হলো বাদামের মটকা। কাকা এটা কিসের? এটাকে কি বলে? তিলের মটকা না? এটা চানাচুর। এটাকে কি বলে কাকা? রসমালাই। এইগুলো হচ্ছে ছোটবেলায় আমরা যেগুলো দেখছি যে বাদাম, ওগুলো নেমকি। এই যে তিলের, তারপর হচ্ছে বাদামের হচ্ছে এইগুলো মানে হাট ছাড়া আসলে খুব কম পাওয়া যায়। যে হাটের ছাড়া একদম পাওয়া যায় না বলেই চলে। আমরা একটু সামনে আরো দেখি, আরো এই পাশেও আছে। এ পাশে আসেন, একটু দেখাই এগুলো কি বলে। এগুলো কি? মিষ্টি গজা, বালুশাই বলে এটাকে। আমি এর আগে কখনো দেখি নাই মনে হয়। আচ্ছা, হাট শেষ। বাড়ির কাঁঠাল কাকা? বাড়ির কাঁঠাল কত যাচ্ছেন? কত? এই বড়টাই কত যাচ্ছেন? হ্যাঁ, বড়টা কত যাচ্ছে? বড়টা 90 টাকা। 90 টাকা যাচ্ছেন। বাড়ির মিষ্টি হবে না? তুলনামূলক ভাবে কাঁঠালের দাম কিন্তু আমার কাছে কমই মনে হচ্ছে। সবই মিষ্টি। কাঁঠালের ইয়ে দেখে মনে হচ্ছে মিষ্টি আছে। যাওয়ার সময় দেখে আমরা কিনতে পারি কিনা। আমরা একটু কাঁচা বাজারটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, কাঁচা বাজার। লেবু কেজি কত ভাইজান? 20 টাকা কেজি। 20 টাকা কেজি লেবু। এই লেবুই হচ্ছে রোজার মধ্যে 20 টাকা পিস হয়ে যায়। সেই লেবু হচ্ছে 20 টাকা কেজি মাত্র। সে হচ্ছে সব লোহার জিনিসপত্র, কাঁচি থেকে শুরু করে পাচুন, অনেক জিনিসের নামই আমি সঠিক করে বলতে পারবো না, চিনতে পারবো না। কাকা কেমন আছেন? এইটা মনে হয় যে মাছ মারা, চুলকুচা বলে না, মাছ মারার জন্য, বড় বড় মাছ মারার জন্য এর সাথে হচ্ছে ইয়া করে। এই যে এইগুলো। হ্যাঁ কাকা, অনেক দিনের তো ব্যবসা না? অনেক দিন হয়ে গেল ব্যবসার বয়স মনে হয় 40 বছরের। আমার বয়সের ডাবল হয়ে যাচ্ছে। 40 বছরের ইয়া।
এগুলো আগের মতো চলে, এগুলো এগুলো চলে? আগে আগে কিন্তু আগে আগে অনেক বেশি ছিল না, অনেক অনেক ছিল, এগুলো ছিল না। পানি কম এখন। এই যেটা হচ্ছে পাচুন, কাস্তে, দা, এই যে কোদাল, আর দেখেন এই যে এইগুলোর হচ্ছে একটা সময় যখন ছিল তখন বাঁশ দিয়ে হচ্ছে করতো, এখন হচ্ছে লোহার লোহা করছে এটা। ওইটাকে শাবল বলে, যে এই পাশটাতে শাবল বলে। মানে অনেক কিছু যেগুলো হারিয়ে যাচ্ছে বর্তমান হ্যাঁ, ওটাতে খ্যার কাটে না, এটাতে খ্যার ঘাস কাটার জন্য এইগুলো হচ্ছে। হাটে এসে মানে অনেক জিনিস যেগুলো আমরা ভুলতে বসে গেছি, ভুলে গেছি, সেই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে মাছের হচ্ছে মাছ মারা এই বিষয়গুলো, যেগুলো হচ্ছে আগে আমরা দেখতে পাইছি ফেরি করে সন্দেশ বিক্রি করতেছে, মানে এই বিষয়গুলো আসলে আমরা ভুলতেই বসে গেছি বা দেখতে ভুলে গেছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই হাটে আসলে আপনাকে মেলার মালাইকুম কাকা, ভালো আছেন? এগুলো এই পাটি হচ্ছে কিভাবে বিক্রি করেন আপনারা? এই হাটে হাটে বিক্রি করেন নাকি? এগুলো পিস কত বা কয় টাকা হচ্ছে, কিভাবে বিক্রি করেন? এক একটা মাপ অনুযায়ী, সাইজ অনুযায়ী না? 120-30 থেকে শুরু করে ইয়ে পর্যন্ত আছে সম্ভবত। ওইগুলো হচ্ছে যে সন্ধ্যা না কি যেন বলো ওইগুলোকে, ওইগুলো যে এই যে এইগুলো এই যে না না, এইগুলো এটা তো প্লাস্টিকের। আর ওইটাই ওইগুলো কিছু, ওগুলো কি দিয়ে তৈরি? সন্ধ্যা। এইটা হচ্ছে আগে সবচেয়ে বেশি ছিল। এইগুলো হচ্ছে আমি আমার নিজেও হচ্ছে আমার নানার বাড়িতে এইগুলো হচ্ছে নিজে তৈরি করেছি। বাট এই আপনি দেখতেছি সব হাটেই যান, সপ্তাহে কয়দিন হাট করেন আপনি? 6 দিন। এই কাকা হচ্ছে আমাদের সেই নওগাঁ হাটে যায়, তারপর হচ্ছে গয়হাট্টা হাটেও আমি দেখছি, এই হাটেও দেখতেছি। বেচা বিক্রি কেমন হচ্ছে, চলতেছে না? আপনার একটু কম না? কত বছর হাট করেন আপনি? তাও 30 বছর হয়ে গেল। 30-তে বসে মিষ্টি বিক্রি করা খুব কম। অনেকদিন পরেই একটা হাটে এসে দেখলাম যে মাটিতে বসে বিক্রি করতেছে কাকা। এখন হচ্ছে একটু কম না? আগে তো ছোটবেলায় দেখতাম যে প্রচুর চারদিকে বসে হচ্ছে মিষ্টি খাইতে সবাই, এখন একটু কম তুলনামূলক ভাবে। মাটিতে বসে মিষ্টি খাওয়া আমি হচ্ছে কিন্তু এই হাটে আসে। কাকা ট্যাংরা কয় টাকা যাচ্ছেন এগুলো? 600 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আমরা একটু সামনে দেখি। রুই মাছ আছে এখানটাতে, পাঙ্গাস থেকে শুরু করে সব এই পাশে দিকে আমরা যাই। কাকা পাঙ্গাস কেজি কত? হ্যাঁ কাকা 190 টাকা কেজি। কেটে বিক্রি করে, সম্ভবত কেটে বিক্রি করে। সিলভার মাছ অনেক বড়। সাথে দেখবো ওই পাশে যাই, ছোট মাছ দেখাই, ছোট মাছ। এদিকে মূলত অনেক পুরাতন হাট এবং এই হাটটা অনেক বড়। পুরোটা আসলে ঘুরে দেখানো, একটা ভিডিওতে কাভার করা খুবই কঠিন। আমার এখন এই পাশটাতে যেটা দেখতেছেন, এই পাশে কাকা লুঙ্গি বিক্রি করতেছে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? বেচা বিক্রি কেমন? টুকটাক কম। আগে তো ওই যে হাটে দেখতাম প্রচুর গামছা লুঙ্গি খুব বিক্রি হতো, তাই না? আমাদের ছোটবেলায় যে এইটা দেখে মনে পড়ে গেল, ছোটবেলায় মুসলমানি দেওয়ার পরে সবাইকে এই ধরনের খেজুর গাছ, তারপরে বিভিন্ন কালারের লুঙ্গি দিত, গামছা দিত, লাল টকটক গামছা দিত। এখন এটা এই সিস্টেমটা মানে বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সব মিলে এই হাটে মানে পুরাতন অনেক কিছু, 90 দশকের অনেক কিছু দেখতে পেলাম, যেগুলো ভুলতে বসে গেছিলাম। বিশেষ করে এই জিনিসটা আমি একটু আপনাকে দেখাই ভাই। এই যে সেলাই মেশিন, মানে আমাদের এলাকার হাটে দেখতাম যে 4, 5টা, 7, 8টা করে এইটা আসতো, সারাক্ষণ ব্যস্তই থাকতো লুঙ্গি সেলাই করা এই বিষয়গুলো নিয়ে। এগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যুগের সাথে সাথে। আমরা হচ্ছে আজকে পুরো তালগাছি হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করেছি মাত্র। হাটটা যেহেতু অনেক বড়, পুরোটা শেষ করতে পারিনি। আমরা পরবর্তী সময় এসে আপনারা যদি চান আমরা পুরো হাটটা রিভিউ করব। আজকের ভিডিও এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমার রাজভাই পেজ এবং রাজগো ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।